اللهم وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين লক্ষ কোটি শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে কালেমাতুর শুকর। সকলেই বলুন, দাওয়াতে বলুন আলহামদুলিল্লাহ। বান্দা যদি আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে, নিয়ামত বাড়বে না কমবে? আর যদি না শুকরিয়া করে শুধু কমবেই না, শুধু কমবেই না, ইন্না আযাবি লাশাদীদ, তাদের জন্য আল্লাহ রেখেছেন কঠিন আযাব, ভয়াবহ আযাব। ঠিক না? তাহলে আপনারা কি খুশি না বেজার? হাজারো মানুষের ভিতর থেকে মুষ্টিময় কিছু সংখ্যক লোকদেরকে আল্লাহ পছন্দ করে, ধৈরা ধৈরা কুদরতি হাত দিয়ে আল্লাহ জান্নাতের বাগানে বসাইয়া দিয়েছে। এসে বড় নিয়ামত আর কি চান বলেন তো? না কথা বোঝেন না? জান্নাত তো আপনার আমার মামার বাড়ি না, মহা নিয়ামত, এমন জায়গা খালিদিনা ফিহা আবাদা। একবার যদি জান্নাতে ঢোকা যায় কোনোভাবে, আর জান্নাত থেকে বের হতে হবে না। এখন আপনারা কোথায় বলুন তো? রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। তো প্রশ্ন হলো, কোন গুনাহগার তো জান্নাতে যেতে পারে না। যতক্ষণে গুনাহ মাফ না হয় ততক্ষণে কি জান্নাতে যেতে পারে না। তা আপনি আর আমি কি গুনাহ করি না? কিন্তু মাহফিলের ইজ্জতের খাতিরে এমন একজন আর মাহফিল যিনি সবচেয়ে বেশি দাম, কারণ মেম্বারের কথার চেয়ে চেয়ারম্যানের কথার দাম বেশি, বেশি না? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের চেয়ে উপজেলা চেয়ারম্যানের কথার দাম কি? এমপির কথার দাম, মন্ত্রীর কথার দাম, প্রধানমন্ত্রীর কথা সবচেয়ে বেশি দাম, দামি না? তো লোকটা যত দামি তার কথা হচ্ছে তত দাম। তো দামি হচ্ছে আমার আল্লাহ, আল্লাহর কথাও দামি। আল্লাহর কালাম কোরআন, কার কালাম? কোরআন দামি কিনা? কোরআনের সাথে যাদের নিসবত, ওই লোকটাও আল্লাহর কাছে কি দামি। আপনি ছেলের বাবা, দুই ছেলে, একজন ডক্টর, একজন ইঞ্জিনিয়ার, আর একজন হচ্ছে কোরআনের হাফেজ। আপনার মৃত্যুর টান হচ্ছে, ইঞ্জিনিয়ার সাহেব, ডক্টর সাহেব যদি কয়েক বস্তা ফলাফল ফল ফ্রুট না মাথার কাছে রাখে, আপনার কি মৃত্যুর যন্ত্রণা কমবে? কোটি কোটি টাকা রাখলে কমবে? কিন্তু এই সন্তানের পিছনে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে আপনি ইঞ্জিনিয়ার বানাইছেন,
ডক্টর বানাইছেন, বানাইছে না? আর মাদ্রাসায় দেয় কোনটা? যে ব্যাগ কম, বেরেন কম, বেশি সুন্দর না, এইটার নিয়ে ভর্তি করে কই মাদ্রাসা। আর ইংলিশ মিডিয়ামে যেটা পড়ে এটার পিছনে মাসে 30,000 টাকা খরচা করে কিনা? আর মাদ্রাসায় যেটা পড়ায় হেফজখানা এইটার দেয় 5,000। তাও বড় হুজুরের কাছে কোন গিয়ে হুজুর কোনোভাবে মাফ করা যায় না, কোনোভাবে বেতনটা মাফ করা যায় না, যায় কিনা বলেন? আমার ভাইয়েরা বন্ধুরা, অথচ আপনার মৃত্যুর টান যখন উঠবে, সাকরাতুল মাউত যখন শুরু হয়ে যাবে, তখন আপনার ওই হাফেজ সন্তান যদি আপনার পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সূরা ইয়াসিন তেলাওয়াত করে, করলে পরে দেখা যাবে সন্তান যেমন মায়ের বুকের দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, মা উঠে কাজে চলে যায়, সন্তান টের পায় না। মালাকুল মউত আপনার জানটা এমন ভাবে কবজ করবে, আপনি মৃত্যুর কোন কষ্ট অনুভব করতে পারবেন। দেখো, এই জন্য মানুষ মারা যাওয়ার সময় যারা কোরআন শরীফ পড়তে পারে চতুর্দিকে বসে কোরআন শরীফ পড়ে, সূরা ইয়াসিন পড়ে পড়ে, কেন মৃত্যুর যন্ত্রণা কষ্ট যাতে না হয় সেই জন্য আমার ভাইরা সূরা ইয়াসিন কইরা দোয়া করে, করে কি করে না? লক্ষ কোটি দুরূদ ও সালাম জিন্দা নবী, হায়াতুন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা শরীফে যেই নবীজির সুপারিশ ছাড়া, শাফায়াত ছাড়া কোন মায়ের ভূতে আল্লাহর জান্নাতের দরজায় যেতে পারবে না, ঠিক কিনা? তাইলে তুমিও নবী, তুমিও মানুষ, আর নবীও মানুষ। কয় নবীও মানুষ, আমিও মানুষ, আমার মতো ধরে কয় নাউযুবিল্লাহ। আমার নবীর সুপারিশ ছাড়া কোন নবী পর্যন্ত জান্নাতে যেতে পারবে? আপনার নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ রজনীতে জান্নাত ঘুরে ঘুরে দেখে। আল্লাহ দেখাচ্ছে, গেছে এক লোক জান্নাতের শিখ ধরে জান্নাতের বারিন্দার ভিতরে দাঁড়াই রয়েছে। নবীজি বললেন, ও ভাই ইদ্রিস, আপনার নামে জান্নাত লেখা, হাযা জান্নাতে মালিক ইদ্রিস আলাইহিস সালাম, এই জান্নাতের মালিক ইদ্রিস আলাইহিস সালাম, আপনার নামেরই জান্নাত, আপনি ভিতরে না ঢুইকা জান্নাতের বারিন্দায় কেন দাঁড়াই রইলেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জান্নাতে ঢোকার জন্য বহুবার কলিং মেরে সাপ দিতে চেষ্টা করলাম, ব্যর্থ হয়ে গেলাম। জান্নাতের ভিতর থেকে একই শব্দ বাইরে আসে, ইদ্রিস নবী গো, যতক্ষণের ভিতরে আখিরি নবী জান্নাতে না ঢুকবে, অন্য কোন নবীর জন্য জান্নাতের দরজা খোলা হবে না। অন্য কোন নবীর জন্য জান্নাতের দরজা খোলা, আমাকে নবী আইসে দুনিয়া সব নবীর শেষে জান্নাতে ঢুকবে সব নবী। যেরকম জান্নাত উদ্বোধন করবে আমার নবী, তারপরে অন্য নবী এর আগে শুধু পরিচয় দিয়ে করবে আমার নবীর উম্মত জান্নাতে না ঢুকলে অন্য কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। 500 বছর 300 বছর, আর আমার নবীর উম্মতের হায়াত একেবারে কম। বনি ইসরাইল একজন লোক 1000 বছর হায়াত পাইছে, দিনে জিহাদ করছে, রাত্রে বন্দিগি করছে। আমার নবী শুই না কয়, আমার উম্মতে তো হায়াতও পাইব না, 1000 বছর হায়াতও পাইব না, জিহাদও করতে পারবো না, বন্দিগিও করতে পারবে না। আমার ভাইয়েরা বন্ধুরা, আমার নবী হলো মাসুক, আমার আল্লাহ হলো আশিক। নবী আল্লাহ কি আশিক, সমস্ত নবী হলো আশিক, আমার আল্লাহ হলো মাসুক। খলিল শব্দের অর্থ বন্ধু, হাবিব শব্দের অর্থ বন্ধু। খলিল
মানে যিনি আল্লাহর জন্য কোরবান হয়ে যায়, আল্লাহর জন্য বিলীন হয়ে যায়, আর হাবিব আল্লাহ যার জন্য বিলীন হয়ে যায়। কথা কি বুঝতে পারতেছেন? তো আমার নবীর জন্য ইব্রাহিম খলিলুল্লাহ সব কোরবান করে দিয়েছে না? এমনকি কলিজার টুকরো সন্তান ইসমাইলকেও কি করছে? কোরবান করে দিয়েছে। আর আমার নবীর জন্য আল্লাহ নিজে কোরবান হয়। কেন হয়? 1000 বছর হায়াত তো আমার উম্মত পাইবে না বন্দী করতে। আল্লাহ লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাবিব, আপনি চিন্তা করেন আপনার উম্মতের মাঝে এমন একটা রাত্র আমি দিব যেটা আলফুল মানে হাজার রাতের চেয়ে কি উত্তম করে বলেন না সুবহানাল্লাহ। সেটা কি আমাদের মাঝে আছে কিনা? ওরা 1000 বছর বন্দেগী কইরা যে সব কামাবে, আমরা যদি ভাগ্য খেলবে একটা রাত বাইরে তো ফজর, তাইলে ওদের সে আমাদের আমল নামে কি হবে? সব বেশি হবে। ধরে করেন না সুবহানাল্লাহ। প্রেম খেলা ইশকের গো মেলা, প্রেম খেলা ইশকের গো মেলা, সবাই জানে না আশিকার মা সুখের প্রেমের এই তরি। সব মূলের মূল হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেই কথা কেবলাদান বলতেন, যার কারণেতে জগত সৃজন রে দেখো সূর্য তারা শূন্য রে, তাতে অচলনি চলধারা দামে নবীর পদবিনে ভব সবই মিশে। ঠিক না? বলেন এই কথা বান্ধব বলতো না রহমতের থেকে? আমরা যাকে ভাই বোনেরা কেঁদে কেঁদে বুক বসাইতাম, বান্ধবের কণ্ঠটা আরো ভালো ছিল। নবীর প্রেম সুদা পান কর সবে মনবে দনা দাঁতনা জুরা, খোদা পাপি তাপি তরলাভ হবে নবীর গবিনে ভব। গ্রামের মহামান্য ইমাম আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের কুতুব পবিত্র কদম মুবারকে লক্ষ্মী কদম বসি, লক্ষ্মী কদম হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান আলহাজ খাজা মিজু ভাইজান মুজাদ্দিদি সাহেবের কুতুব পবিত্র কদম মুবারকে লক্ষ্মী কদম বসি খাজা মিয়া সাজান মুজাদ্দিদি সাহেব ও খাজা মিজু সাজান মুজাদ্দিদি সাহেবের কুতুব পবিত্র কদম মুবারকে। আবার ভাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি রাদিকাল ইউনিয়ন জাকের পার্টির সংগ্রামী সভাপতি জনাব নুরুল ইসলাম মাতুব্বর ভাই, আজকের মাহফিলের প্রধান অতিথি জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জাকের পার্টির মাননীয় মহাসচিব এবং মুন্সিগঞ্জ জেলা জাকের পার্টির সংগ্রামী সভাপতি শামীম হায়দার ভাই, আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলে উপস্থিত আছেন শ্রীনগর উপজেলা জাকের পার্টির সংগ্রামী সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির। আজকের মাহফিলে বিশেষ অতিথি উপস্থিত শ্রীনগর উপজেলা মাসে হঠাৎ করে প্রোগ্রাম দিয়ে তাদেরকে পাওয়া যায় না। জাকের পার্টির অন্যতম সহযোগী সংগঠন তালাবা ফ্রন্টের কেন্দ্রীয় সম্পাদক হাফেজ মাওলানা মুফতি কাউসার আহমেদ চাঁদপুরি সাহেব আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা। আমি তো আপনাদের ঘরের ছেলের মতো বারবার আসি, একাধিকবার আমাকে আপনারা দেখেছেন। তো আমি কিছু কথা বলতে না বলতেই আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। তো আমার ভাইরা, আমি আবারও আপনাদেরকে সালাম দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মুসলমান না? আসসালামু ক্বাবলাল কালাম,
হাদিসে আছে আসসালামু কবলাল কালাম। এক মুসলমানের সাথে আর এক মুসলমানের দেখা হইলে আগে কি জোরে বলেন আসসালামু আলাইকুম। সালাম দেওয়া সুন্নাত, সালাম দেওয়া আর সালামের জবাব দেওয়া ওয়াজিব। ওয়াজিব বড় না সুন্নাত বড়? ওয়াজিব বড়। সালাম দিলে কত নেকি? সালাম দিলে 90 নেকি, আর উত্তর দিলে 10 নেকি। শুধু সালামের বেলা মাসালা ব্যতিক্রম। যিনি আগে সুন্নাত আদায় করবে, সালাম দিবে, তার আমলনামায় নেকি 90, আর রইব তার আমলনামায় 10টা। এখন যদি আমি অনুরোধ করি আপনাদেরকে সবই না, যে আপনারা আমাকে একটা সালাম দেন তো দেখুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কেমন জানেন কথা মনে বলল, তরিকা নিবার পরে, তরিকা আমরা আনার পরে হুজুর বলতো, বাবা জাকের হইলেন বা পারেন যদি সপ্তাহে একদিন জলসা করবেন, না পারলে মাসে একদিন জলসা করবেন। বাবা মাসেও যদি একদিন সম্ভব না হয়, অন্তত পক্ষে বছরে একবার হলো বাড়িতে কি করবেন, জলসা করবেন। কথা তো আমার না, হুজুরের কথা। কারণ যেই জায়গায় জলসা মাহফিল হয়, কোরআন হাদিসের বয়ান হয়, ওই জায়গাটা পরবর্তী মাহফিল হওয়ার আগ পর্যন্ত জায়গাটা জিয়ারত করার জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা জমিনে নেমে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এখানে আলোচনা হয় কোরআন, আলোচনা হয় কি হাদিস, আলোচনা হয় আউলিয়া কিরামদের জীবনী। কারণ আল্লাহ যদি ক্ষমতা দেখায়, আল্লাহর ক্ষমতার নাম হলো কুদরত। নবী ক্ষমতা দেখাইলে নবীর ক্ষমতার নাম হলো মুজিজা। অলি যদি ক্ষমতা দেখায় অলি আল্লাহগণ, তাহলে অলি আল্লাহর ক্ষমতার নাম কি? কেরামত। কেরামতে আউলিয়ায় হকুন। বিশ্বরী খাজা ফরিদপুরীর কাছে নগদ হাতে না পাইয়া, বুঝে না পাইয়া আমরা কোন মায়ের প্রতি গিয়ে মুরিদ হই নাই। আগে পাইছি দেন যত মুরিদ হুজুরের কেরামত তত, ঠিক কিনা? এই যে হক ভাই আছেন, ইসলাম ভাই, আর অনেক ভাই আছেন। একসময় দেখছেন আমার মুখে দাড়ি নেই। প্রথম একদিকে ছিল, মাঝখান দিয়ে দাড়ি সব অ্যালার্জির কারণে ফইরে যায়। মাহফিলে গেলি বক্তা তো ভালো, কি আলেম ভালো, বক্তা ভালো, আলোচনা ভালো, কিন্তু মুখে কিনা দাড়ি নেই। এটা দুঃখজনক। আমারও তো লজ্জা লাগবে। বলতাম যে ভাই আল্লাহর কসম, দাড়ি কামাইও নাই, ছাটিও নাই, রোগের কারণে হয়ে গেছে। কেউ বিশ্বাস করতো, কেউ বিশ্বাস করতো না। ডাক্তার শ্রীমুখ কিনে কি করতো, কেন আমার তো আমার মধ্যে সন্দেহ আছে। কি বলেন? শুনলে খুশি হবেন। হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় পরিষ্কার ভাষায় হুকুম দিয়েছেন, বলে দিচ্ছেন, আমার নেতৃবৃন্দ, প্রিয় নেতৃবৃন্দ, আপনাদের মুখে দাঁড়িয়ে দেখতে চাই। আপনারা দাঁড়িয়ে রাখবেন, 5 ওয়াক্ত নামাজ করবেন, শরীয়তের ছোটখাটো সমস্ত হুকুম আহকাম মেনে আপনারা চলবেন। আপনাদের দেখলে যেন মানুষ বুঝতে পারে এই লোকটা অমুক তরিকার মধ্যে। মানুষের যদি মার্কা দেয়, মার্কা দেখলে দল ঠিক পায় না, কি বেলা করা। যদি বর্তমানে কেউ নৌকা দেখে, মনে করেন আওয়ামী লীগ, আওয়ামী লীগ যদি মনে করে আওয়ামী লীগের প্রতিষ্ঠা থাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাইলে আমার ভাইরা মার্কা দেখা দলের প্রতিষ্ঠাতা পর্যন্ত ঠিক পাওয়া যায়, যায় কি যায় না? ধান দেখলে কি মনে করবে? বিএনপি, বিএনপির প্রতিষ্ঠাতাকে জিয়া রহমান, তাহলে দলের প্রতিষ্ঠাতাও মার্কা দেখে ঠিক পাওয়া যায়। গোলাপ ফুল দেখলে কি মনে করবে? জাকের বাটি, জাকের বাটির প্রতিষ্ঠাতাকে বিশ্বরী ফরিদপুরি, ঠিক কিনা? তাইলে দল দেখা আমার ভাইরা মার্কা দেখে দল ঠিক পাওয়া যায়। মানুষের চেহারা দেখে মানুষ ঠিক পাবে কোন লোকটা রাসূলুল্লাহ দলভুক্ত, কোন লোকটা রাসূলুল্লাহ দলভুক্ত না। এটা চেহারা দেখে মাপা যায়, যায় কি যায় না? তাহলে হিজবুল্লাহর ইমামের কথা রহস্যটা কি বুঝতে পারছেন? দাবি করলে হবে না, দাবিদার হলে হবে না, আমল করে বাস্তবে মানুষদেরকে
দেখাইতে হবে। তাই নেতা কর্মীদেরকে নির্দেশ দিয়েছে ভাইজান গোলামদেরকে যে আপনারা মুখে দাঁড়িয়ে রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমাদের তরিকতের একজন বুজুর্গ লোক, নাম হল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দিল্লুবী, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দিল্লুবী, যিনি বাড়িতে সাপ্তাহিক জলসা করত, বাড়িতে সাপ্তাহিক জলসা করত, মাসিক জলসা করত, মাহফিল করত। একবার পয়সার অভাবে তবারক পাকাইতে পারে নাই, বাজার থেকে সোনাপু উঠাই না, মিলাদের পরে জাকের ভাইদের কাছে তবারক হিসেবে দিতে সোনাপু। সোনাপুর তো বোঝায় আর কিসের অভাব আনতে পারে না, টাকার অভাব। আমাদের দিকে কিন্তু অনেক আছে, তারপর আমরা টাকার অভাব অনেক কিছু করতে পারি না, মন চায় কিন্তু অভাবের কারণে পারি না। আল্লাহর বন্ধু এশার নামাজের পরে দুরূদ শরীফ পড়া ঘুমায়, স্বপ্নে দেখে তার ঘরের ভিতরে দয়াল নবীজি, হযরত আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান গনি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতর। এরা পকড়তে কি জানি বাইর করে খুঁজে খুঁজে খায়, মুখের ভিতরে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হে আপনারা কি খান গো নবী, কি খান? আমরা খাচ্ছি গত রাত তোমার বাড়িতে যে মিলাদ হয়েছে, সাপ্তাহিক মিলাদে আমরা উপস্থিত ছিলাম। যে মিলাদ মাহফিলের পরে তবারক বিতরণ করতো, সেই তবারক আমরা নিছি, তবারক আমরা এখন খাচ্ছি। জোরে বলেন সুবহান। তাইলে মাহফিলের তবারক যে হয় সেটাও হুজুর খেতে পারে, পারে কি পারে না? আমার ভাইরা বন্ধুরা, দয়াল নবীজি শরিয়াতি পর্দা নিবার করেন, সিদ্দিক আকবর শরিয়াতি পর্দা নিবার করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় খলিফা। কয় নম্বরের খলিফা? দ্বিতীয় খলিফা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বয়ান করে, আমি রাত্রে স্বপ্নে দেখি মসজিদে নববীর ভিতরে আযান হচ্ছে। স্বপ্নে দেখি আযান হয়েছে। আযান শুনে মসজিদে গেলাম, স্বপ্নে গিয়া দেখি দয়াল নবীজি দাঁড়াইয়া সুন্নাত নামাজ পড়তেছে, নবীজির স্বপ্নে দেখলাম। এবার আপনারা বলেন তো, আমার নবীজি যদি কেউ স্বপ্নে দেখে তার জন্য দোজখের আগুন হারাম হয়ে যায়। নবীর একবার স্বপ্ন দেখলে আমি যে মুন্সি কয় নবীও মানুষ, আমিও মানুষ, একবার না দুইবার না 5000 বারও যদি তোমার কেউ স্বপ্ন দেখে দোজখের আগুন হারাম হবে এমন কোন দলিল আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে নাই। কিন্তু আমার নবীর একবার কোন রকম দেখতে পারলে দোজখের আগুন কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। সুতরাং নবীও মানুষ আর তুমিও মানুষ, কোনদিন এক মানুষ নয়। নবী হলো মাসুম। নবী কি যেটা বলেন? আপনি খাইতে বসছেন 10-15 জন, একটা বালেক ছেলে সবকিছু করে ভালো মন্দ সব বুঝে সামনের দিকে যাওয়ার সময় পায়ে বাঁধা যায়, খাবারের ভিতরে পানির জলদারে ফালাই গেছে। মানুষ কি করব? আর একটা মাসুম সন্তান বেগুনা কিছুই বোঝে না, মাঝখান যা দৌড় দিতে পায়ে বাই যা তরকারির বেলাটা বুড় হয়ে পড়ছে, ঘুরে ঘুরে গেছে। মানুষ বাসন সন্তানের বুকে জড়াই ধরবে, ধরবে কিনা? না বেয়াদব করব? বেয়াদব বলবে না। কেন বলবে না? লোকটা হলো মাসুম বেগুনা, অপরাধ করলো, সেটা কি অপরাধ নয়,
সেটা কি অপরাধ নয়। আমার ভাইয়া নবীরা হলো মাসুম। নবীরা যদি কোন অপরাধ করে বসে আল্লাহর দরবারে সেটা অপরাধ বলে গণ্য হয় না, কারণ নবীরা হলো মাসুম। আল্লাহ আল্লাহ বলো সবে সুখেতে যাবে জীবন, তোমার দুঃখ দূর হইবে, শান্তিময় হবে জীবন। ঠিক না? নবীরা মাসুম, বেগুনা, তারা গুনাহ করে না। গ্রামের ভাইয়েরা বন্ধুরা আমার, আলী রাদিয়াল্লাহু আনহু বয়ান করতেছে, আমি মসজিদে গিয়ে দেখি হুজুর সুন্নাত নামাজের পরে মেহরাবে ঢুকছে। ফরজ নামাজের টাইম, প্রথম রাকাত আলহামদুলিল্লাহ এক কিরাত পড়লো, দ্বিতীয় রাকাত আলহামদুলিল্লাহ আরেকটা কিরাত কইরা নামাজ কমপ্লিট কইরা সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরাইয়া পড়ছে। দুই ওয়াক্ত নামাজ ফিরে, নামাজের সালাম ফিরিয়া ইমাম সাহেব কোন দিকে ঘুরে বসে? মুক্তাদিদের। কোন দিকে? মুক্তাদির দিকে বসে। আসর আর হলো বদর। প্রাণের ভাইরা বন্ধুরা, এবার বয়ান করে, আমি স্বপ্নে দেখি এমন সময় দেখলাম হুজুরের একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাগানে, খেজুর বাগানে প্রথম খেজুর ধরেছে। আমি নিয়ত করেছি নবীর মুখে খুরমা না দিয়া, খেজুর না দিয়া আমরা খুরমা খেজুর মুখে দিব না। এই আমরা সাহাবায়ে কেরাম ছিল কিনা? আমার হুজুর কেউটা জানেন, জাকেরদের ভিতরেও এটা বহু জায়গায় দেখেছি। সিজনলি ফল যখন আসতো তো হুজুরের না খাওয়াইয়া জাকের ভাইরা খাইতো না। প্রথম যে ফলটা আসতো এটা হুজুরের দিত কিনা? নবীজি বললেন, এই যে খেজুর আমরা যা উপস্থিত, একটা করে ভাগে পড়বে না, দুইটা করে ভাগে পড়বে। হুজুর একটা করে দিলে কিছু থাকবে, দুইটা করে দিলে কিছু খুরমা টান করবে। হুজুর বললেন, তাহলে একটা করে খেজুর দাও। আলী রাদিয়াল্লাহু আনহু বয়ান করে, দুনিয়ার মানুষ, স্বপ্নে দেখলাম খেজুর, এত সুন্দর খেজুর কোনদিন আমি দেখি নাই, কিন্তু নিয়ত করলাম দেখি হুজুর সর্বপ্রথম খেজুরটা কারে দেওয়ার হুকুম করে। আমি নিজে চিন্তা করতে না করতে আল্লাহ নবী হুকুম দিল সর্বপ্রথম খেজুরটা আমার আলীর হাতে দেওয়া। কার হাতে? তালিজাতুল্লাহকে হাতে দিল, খুরমা আমি মুখে দিল। দুনিয়ার মানুষ গো, খুরমা মুখে দিলাম, ঘুম আমার ভাঙ্গে গেল। স্বপ্নে আমি নবীরে দেখছি, কিন্তু ঘুম ভাঙলে কি হবে? ঘুম থেকে যাইকে দেখি খুরমা আমার মুখের ভিতরে। স্বপ্ন কিন্তু আমরাও দেখি, দেখি কিনা? মর্দ মারা সর্বে সর্দার খাবেদা, মর্দ মারা সর্বে সর্দার খাবেদা, গস্তে দিদার আলম আজহা। তামাম পৃথিবীর মানুষ ঘুমের ভিতরে জাগবে, জাগবে, হজাক হবে হাসরের ময়দানে, পাবে আর উঠে বলবে, আল্লাহ আমার আর একবার দুনিয়ায় পাঠাও। আমি তো বুঝতে পারি না, আলেম ওলামা বলছে, বীর বুজুর্গ বলছে, তো আমি তো মুসলমান হয়ে কবরে আসতে পারি না, আর একবার দুনিয়ায় পাঠাও, আমি পরিপূর্ণ মুসলমান হয়ে আবার দুনিয়া থেকে আসবো। আর কি পাঠাইব? ঠিক না আপনার? মুসলমান অর্জন আবার পাঠাইব? বরং তো মৃত্যু নামক বস্তুটারে আল্লাহ নিজ হাতে জবাই করে দিবে, যার কারো মৃত্যু হবে না। এখন যে যেটা কামাই করছো সেই অনুপাতে আল্লাহ ভোগ করতে থাকো। আমার ভাইরা, আজকের মানুষ যদি মাহফিলের কদর বুঝত, আল্লাহর কসম, আল্লাহর কসম, জিন্নাত আলী ব্যাপারী ভাই, এই মাহফিলের আয়োজন না কইরা যদি একটা গানের অনুষ্ঠান করত, তাইলে কি লোক এই প্রয়োজন রাগ করেন না? আর লাগতো না, আলেম লাগতো না, মুফতি মুহাদ্দিস আনন্দ লাগতো না, কোন ধরনের একটা নর্তকী,
আইনা স্টেজে দাঁড়া করাইতে পারলি, দেখতেন যে অবস্থাটা কি। কিন্তু অপরাধ করছে একটা, সেটা হচ্ছে কোরআন হাদিসের মাহফিল যে এটা অপরাধ না। ও আমি বলছি এটা রিলি করে যদি মদিনাওয়ালা রওজায় পৌঁছায় আমার আল্লাহ। দেখেন হাবিব যে উম্মতের জন্য কাঁদতেছে, উম্মতের জন্য আপনি কাঁদতেছেন, সেই উম্মতেরা তো মাহফিলে বসছে না, ওদিকে সেদিকে আছে কি। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ বলছে কোরআনের বয়ান যখন হবে তখন নীরবে নিস্তব্ধ হয়ে খেয়াল দিয়া মনোযোগ দিয়ে কোরআনের বয়ান শ্রবণ করতে হবে। কথাটা কার? আল্লাহরে আপনি এত ভালোবাসেন, সবচেয়ে বড় বন্ধুকে যেরকম আমার ভাইয়েরা বন্ধুরা, সন্তান অপরাধ করলে বাবায় শাসন করে, ভাই অপরাধ করলে বড় ভাই ছোট ভাইরে শাসন করে, স্ত্রী অপরাধ করলে স্বামী শাসন করে, করে কি করে না? না, মা একেবারে ছেড়ে দেয়, শাসন করে। কিন্তু আমার আল্লাহ এমন দয়ালু, এমন ক্ষমাশীল। আল্লাহ বন্দারে যত গুনাহ করো না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের দুয়ার থেকে বুঝাও। আমার কথা কি বোঝেন না? বোঝেন না? কোরআন দিয়ে কথা বলতেছি না। আর যেগুলি পাগল ছাগল এগুলি যদি না বোঝে তাহলে কোরআনে কিন্তু আসে যায়, আমাদের কিন্তু আসে যায়। কারণ পাগলাই চিটা মিঠা চেনে না, পাগলারে যে লাভি দিও না, পাগলাই চিটা মিঠা চেনে না, পাগলারে যে লাভি দিও না। যেগুলি জ্ঞান হারাইছে, জ্ঞান শূন্য যেগুলি, এগুলিকে তিতাও বোঝে না, মিঠাও বোঝে না, কোরআনও বোঝে না, হাদিসও বোঝে না, আন্দাজে আলাপাল করে, কি করে না। আমি বলছি এটা মদিনার রাসূলের কাছে যদি এই মাহফিল রিলি করে আল্লাহ পৌঁছাইতে দেখেন আমি উম্মতের অবস্থা কই। আপনার উম্মত রাসূল কি শর্মিন্দে লজ্জা পাবে না? আল্লাহ রাসূল যদি বেজার হয়ে যায় তকদিরে পোকা লাগবে, তকদিরে কি লাগবে? পোকা লাগবে। সুতরাং এখনো তওবার মাকাম খোলা আছে, তওবা করে হলো কোরআনের সাথে সম্পর্ক করেন, হাদিসের সাথে সম্পর্ক করেন, নবীর সাথে সম্পর্ক করেন, আল্লাহ ওলিদের সাথে কি করেন? সম্পর্ক করেন। তাইলে আপনার সম্মান বাড়বে, কারণ নিসবতের কারণে জিনিসের দাম কি বাড়ে। আমার ভাইয়েরা বন্ধুরা, আলী রাদিয়াল্লাহু তাআলা বয়ান করেন, ঘুম থেকে দেখে দেখি খুরমা মুখের ভিতরে। এবার বাস্তবে আযান শুনি মসজিদে নববীর ভিতরে, আযান শুনে মসজিদে গেলাম, যাই দেখি যেই জায়গায় দাঁড়াইয়া নবী সুন্নাত নামাজ পড়তে, সেই একই জায়গায় দাঁড়াইয়া ভাই ওমর সুন্নাত নামাজ পড়তেছে। ফরজের টাইম হইল ইমামতির জন্য, আমার ভাইরা ইমামতির জন্য দাঁড়াইল। এখন মনের দুঃখ হলে একটা কথা মনে রাখতে হবে, আগের দিনে যারা রাষ্ট্রের ইমাম ছিল তারা মসজিদেরও ইমাম। রাষ্ট্রের ইমাম সব কি? মসজিদেরও কি ইমাম। ইসলামের তো জাহানের খলিফা, দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে শুধু রাষ্ট্রপতি নয়, তিনি কি মসজিদের নববীরও ইমাম। কিন্তু আমাদের দেশে এমনও রাষ্ট্রপতি আছে, যদি কয় আপনি একটু দেই আপনার এই রাষ্ট্রের একজনের জানাজার নামাজ পড়ান, দেখা জানাজার নামাজ পড়াইতে গেলে নিজেই জানাজা হয়ে যাবে। আছে কিনা? রাষ্ট্রের ইমাম মসজিদ ইমামতি করতে পারবে না। কিন্তু আগের রাষ্ট্রপতি যারা ছিল, রাষ্ট্রেরও ইমাম ছিল, মহল্লারও ইমাম ছিল, ঈদগাহেরও ইমাম ছিল, মসজিদের ইমাম ছিল। মসজিদ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা হয়েছে, ঠিক না বেঠি? আর জাকের পার্টির কর্মসূচির ভিত্তিতে বাস্তবায়ন 25 দফার ভিতরে আছে মসজিদ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করা, মসজিদের ইমাম ভিত্তিক। তারপর কি মানুষ শান্তিতে থাকবে না? না, কষ্টে থাকবে। এখনো দেশে অভাব নাই, শান্তি জিনিসের অভাব নাই, কিন্তু দেশে এমন লোক আছে যারা সৈন্য দলে স্থায়ী হয়,
স্বর্ণ ধরলে ছাই হয়ে যায়, তেল ধরলে পানি হয়ে যায়। কিন্তু ফকির লোক যদি আল্লাহ মসনদে বসায় ওলি আল্লাহ, তখন ছাই ধরলে স্বর্ণ হবে, পানি ধরলে তেল হবে, অভাবের লেশ মাত্র দুনিয়াতে থাকবে না। কথা কি বুঝতে পারলেন না? বললেন না? প্রাণের ভাইয়েরা, বন্ধু আমার, এবার মসজিদে নামাজ পড়াইল। নামাজ শেষে সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘুরে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন বসলেন, এমন সময় একজন লোক এসে কয়, ভাই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার বাগানে খুরমা দর্শে নিয়াজ করছি, নবী শরীয়তে নেই, কিন্তু নবীর সাহাবায়ে কেরাম আছে, তাদেরকে আমি ফল না খাওয়াইয়া, খুরমা না খাওয়াইয়া আমি নিজে খুরমা খাবো না। বহু জায়গায় দেখেছি কোন একটা সিজনালি ফল দরবার শরীর নিতে না পারলে এক জাকের ভাই বাড়িতে 5 জাকের ভাই বৈশাখ দাওয়াত দিয়ে খাওয়ায়। হুজুরের দরবারে নিতে পারলাম না, খাওয়াইতে পারলাম না, হুজুরের জাকের আমাদেরকে যদি খাওয়াইলে হুজুরের খাওয়ানো হয়ে যাবে। এই আকিদা তাকে ছিল জাকের ভিতরে, ঠিকানা পাইছিল, কত মহব্বত ছিল, ভালোবাসা ছিল। আর এখনো যদি প্রেম প্রীতি ভালোবাসা লেশ মাত্র কোথাও থাকে, সেটা জাকেরানদের ভিতরে আছে, আছে না? আমার ভাইয়েরা, বন্ধুরা, আলী রাদিয়াল্লাহু সব জায়গায় মিল। খুরমাও তো আসলো, আবার খুরমা একটা করে দিলে অবশিষ্ট কয়টা থাকবে, 2টা দিলে দান করবে, একটা করে দেওয়ার হুকুম দিল। ভাই ওমর, দেখি রাত্রে স্বপ্নের ভিতরে সর্বপ্রথম খুরমাটা নবী আমারে দেওয়ার হুকুম দিয়েছে। দেখি ভাই ওমর কারে দেওয়ার হুকুম দেয়, আমি চিন্তা করতে না করতে হুকুম হলো সর্বপ্রথম খুরমাটা আমার ভাই আলীর হাতে দাও। তাহলে যাওয়ার ভিতরেও কি আছে? মিল আছে। আমি খুরমা মুখে দিলাম, একই খুরমা, কিন্তু আমি একটু নিয়াজ করলাম রাত্রে আমার নবীর কাছে খুরমা চাইতে পারি না, লজ্জায়। তোমার তো আমার ভাই, আমি আর একটা খুরমা চাবো। আর একটা খুরমা যখন আমি চাইলাম, দুনিয়ার মানুষ ভাই ওমর উত্তর গেল, এ ভাই আলী রে, কত রাত্রে রাসূল স্বপ্নের ভিতরে তোমারে একটা খুরমা দিতে, এখন আমি তোমারে 2টা খুরমা দিতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। নামা দে দাঁড়াইয়া তুমি বাবু সোবের বাবু না, দান খাতিলে বড় নাম তার বিহনে বাবু না, আমার দিল হুজুরে নামাজ আদায় কর। নামাজে দাঁড়ায় তুমি ভাবো ভবে আছে কিনা, সেজন্য তাকে আমাদেরকে হুজুর নামাজ ট্রেনিং দিচ্ছে। লা সালাতা ইল্লা বিল-ফাতিহা, লা সালাতা ইল্লা বিল-হুজুরি, আর নামাজি নয় হুজুরিদের ব্যতীত। আমি একবার হুজুর পাককে প্রশ্ন করা জিজ্ঞাসা করলাম, বাবা চেষ্টা করি হয় না, চেষ্টা করি হয় না, হুজুরি করবেন আমার। হুজুর বললেন, উত্তর দিলেন পবিত্র জবানে, তার বললেন যে বাবা তাল পাতায় হাত ঘুরে না বলা, হ্যাঁ তাল পাতায় হাত না ঘুরাইলে মক্তবে ভর্তি হইতে না, আর মক্তবে না গেলে প্রাইমারিতে যাইতে পারে না, প্রাইমারিতে না গেলে হাই স্কুলে যাইতে পারে না, হাই স্কুলে যেতে না পারলে বাবা কলেজে যেতে পারে না, কলেজে না যাইতে পারলে ভার্সিটিতে যাইতে পারে না। প্রথম কিন্তু তাল পাতায় হাত ঘুরানি লাগে। এই নামাজ পড়তে পড়তে চেষ্টা করতে করতে একদিন আপনার হুজুরি করবেন, নামাজ বাস্তব হয়ে যাবে। কিন্তু নামাজ না পড়লে হবে কি করে? নামাজ পড়া লাগবে না, লাগবে না? নামাজ ছাড়া কোনো গতি আছে? হ্যাঁ গতি আছে। গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহকে শয়তান এসে বলতেছে, হুজুর ইবাদত করতে করতে আপনি এমন মাকামে এমন স্তরে চলে গেছে, আপনারা নামাজের কি নেই, নামাজের কি দরকার নাই। তো গৌসে পাক চিন্তা করলো, কোন সাহাবায়ে কেরামের ব্যাপারে এই হুকুম হইল না, অন্য কোন অলির বেলা এটা হলো না, আমার বেলা তো এটা তো মিস্টার ইবলিস ছাড়া অন্য আর
কেউ না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যু আযীম। বলতে শয়তানকে দৌড় দিয়ে কয় বলছে বাদ আপনার ভিতরে যদি ইলমে শরীয়ত না থাকতো, মূর্খ ধর্মের যদি আপনি হইতেন, আপনাকে আমার সাথে বন্ধ হয় না। ইলমে শরীয়ত থাকার কারণে আপনি বুঝতে পারলেন হকিকতের জিনিসটা যে কারো তো মাপ হয় না, আমারও মাপ হয় না, এটা শয়তানের ধোঁকা ছাড়া অন্য আর কিছু হয়। একজন আল্লাহ বান্দা খুব নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে দাঁড়িয়ে। আর হুজুর কিবলা বলছে বাবা একা ঘরে বসে নামাজ পড়া আর মসজিদে গিয়ে নামাজ পড়া আটলান্টিক মহাসাগরে ঘরে বসে একা নামাজ পড়লে আর মসজিদে জনতে নামাজ পড়লে আমার জীবনের হচ্ছে আমার কথা, নবীর বিরুদ্ধে কথা, মিলাদের বিরুদ্ধে কথা, আউলিয়া কিরামদের বিরুদ্ধে কথা, তখন আর আমার মনে চাবে না আপনার পিছনে ইক্তেদা করতে যাবে। তো ইক্তেদা করতে যদি মনে না চায়, জোর করে ইক্তেদা করলে ভাই তাই তার পিছনে নামাজ হবে হবে না। তখন চিন্তা করে ব্যবহার হয়ে তার যাই সময় নষ্ট করে লাভ নেই, আমি ঘরে বইয়ে করি, তোমরা খুশি হুজুরে গিলা দিবা, নবীর ব্যাপারে মন্তব্য করা ছেড়ে দাও। জাকের ভাইরা অবশ্যই অবশ্য অবশ্য তারা মসজিদে গিয়ে নামাজ পড়বে, করার হুকুম হয়েছে, ঠিক কিনা? না রাগ করতেছেন আপনারা? আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কখন জানি ডাক পড়ে যায় এই বাড়ি ঘর সারিতে, কখন জানি ডাক পড়ে যায় এই বাড়ি ঘর সারিতে। আপন কাপড় খুলে নিবে, কাপনের কাপন পড়াইতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমরা তোর গলায় বলতে পারি, গতকালকেও বলেছি, দুনিয়ার অন্য তথাকথিত যারা আছেন, দল করেন, রাজনীতি করেন, তাদের প্রধান কার্যালয় আর আমাদের প্রধান কার্যালয় কিন্তু এক না, বেশ কম আছে। কিন্তু আমার জায়গার বাড়ির প্রধান কার্যালয় বনানি চেয়ারম্যান বাড়িতে, হুজুরের বাড়ি, ঠিক না? সেখানে গিয়ে দেখবেন রাত্র 3টা বাজলে মানুষ ঘুমায় না, কি করে? ওহো মনোরে ঘুমে ঘুমে সারা জীবন কাটাইয়া দিলে, ওই হাসরে কি জবাব দিবি দরবারে মাওলার মন? ঘুমাইও না রে, একদিন ঘুমাইবি রে মন কবরের মাজার, ঠিক না? আজকে নাই কালকে, এই সপ্তাহ নাই আগামী সপ্তাহ, এই বছর নাইলে কি পরের বছর। হুজুর বলছে যত বড় জ্ঞানী গুণী বৈজ্ঞানিক সায়েন্টিস্ট আপনি হন না কেন, পরবর্তী মুহূর্তে আপনার জন্য কি বহনীয়া আসতেছে তা আপনার কি নাই? যেরকম জানা নাই। যদি জানা থাকতো যে জানুয়ারি মাসের 2025 সালে জানুয়ারির
5 তারিখে আমার মৃত্যু হবে, আমি নির্ঘাত বিশ্বাস করলাম। কয় তারিখে? তাহলে কি গুণে বাড়তো না কমতো? চুরি ডাকাতি বাড়তো না কমতো? হাইজাক বাড়তো না কমতো? আমার ভাইয়েরা, মৃত্যুর তারিখটা যদি জানা থাকতো সঠিকভাবে অমুক টাইমে আমি মারা যাবে, তাহলে চুরি ডাকাতি বাড়ত। কেন বাড়ত? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আল্লাহ কয় আমি তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। মৃত্যুর আগে তওবা করলে সমস্ত গুনাহ কি ধরে কোন গুনাহ কি একটা মাফ করবে না 2টা না সব? জামিয়ার ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসির কিরাম লিখেছেন যে সমস্ত গুনাহ, তাইলে আমার ভাইরা সমস্ত গুনাহ যদি মাফ করে, তাহলে ওই লোকটা চিন্তা করতো কি 2025 সাল আসার 1 মাস আগে আমি তওবা করা শুরু করব, সমস্ত গুনাহ আল্লাহ ওটা করতে কি করবে? মাফ করে দিবে। এই জন্য চুরি ডাকাতি করতো, আরো বেড়ে চলতো। মৃত্যুর সঠিক টাইমটা জানা নাই বিদায় কি হয় না, চুরি ডাকাতি একটু কমা, কখন জানি আমার মৃত্যুটা হইয়া যায়। এই জন্য হুজুর বলছে, যত বড় জ্ঞানী গুণী বৈজ্ঞানিক সায়েন্টিস্ট তুমি হও না কেন, পরবর্তী মুহূর্ত তোমার জন্য কি বহন হয়ে আসতেছে তা তোমার জানা নাই। মৃত্যুর খবর কারো জানা আছে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। গিয়া দেখবেন রহমতের টাইমে 3টার পরে যারা কোরআন তিলাওয়াত করে তারা আল্লাহর সাথে কথা বলে। কোরআন তিলাওয়াত করলে কথা বলা হয় কার সাথে? যেটা বলেন। আর গান শুনলে কথা বলা হয় শয়তানের সাথে। গান শুনলে, শরীয়ত বিরোধী গান যেগুলি, এগুলি শুনলে কথা বলা হয় কার সাথে? আর কোরআন তিলাওয়াত করলে কথা বলা হয় কার সাথে? এখন আপনারা কার লগে কথা কইবেন? আল্লাহর সাথে। তাহলে কোরআন শরীফ নিজে পড়তে যদি নাও পারেন, ছেলে পড়তে পারে, আপনি পাশে বসবেন, ছেলে পড়বে, ছেলে কইরাতে সওয়াবের অধিকার হবে, আপনি শুইনাও সেই সওয়াবের অধিকার হবেন। পৃথিবীতে একটা কিতাব, একটা গ্রন্থ, যেটা পড়লেও যে সওয়াব, পাশে বসে শুনলেও কি সেই একই সওয়াব, সেটা হলো আল কোরআন। সেটা কি? আল কোরআন। বিশ্বাস হয়তো প্রথম দরবার শরীফে কোরআন তেলাওয়াত হয়, মিলাদ শরীফ হয় কিনা? মিলাদ শরীফে কি হয়? মোনাজাত হয়। দেখছেন মোনাজাতে কি শুধু জাকের জন্য দোয়া করে নাকি? আল্লাহ গোটা মুসলিম মিল্লাতের উপরে খাস রহমত বরকত নাযিল করে, দেশের জন্য দোয়া করে না? এরপরে মোনাজাত কইরা উসিলা করে, আর কয় নাম ধরে ডাকে? 3 নাম। আল্লাহর ওলির জবান, হকিকতে আল্লাহর জবান, ঠিক কিনা? আল্লাহর ওলির পবিত্র জবান দিয়ে বলছে, যেদিন সারা পৃথিবীর মানুষ 3টার পরে ঘুম থেকে জেগে আল্লাহকে 3 নাম ধরে রাখবে, মাজিদিকের রহমাতাল লিল আলামিন বলে ডাকবে, আসমান থেকে মিষ্টি বৃষ্টি বর্ষিত হবে, জমিনে ফসল হবে, পুষ্কুনিতে মাছ হবে, নদীতে মাছ হবে, অভাবের লেশ মাত্র দুনিয়াতে থাকবে না। অভাব দেখছেননি? আচ্ছা মনির ভাই, আপনারা বলেন তো, এবছর দুন্দুল ছিলেন, দুন্দুল বা মুলাম তরকারি, বিক্রমপুর কি কয়? মুলাম বা দুন্দুল। 100 টাকার জীবন, 100 টাকায় 1 কেজি দুন্দুল, 125 টাকায় 1 কেজি দুন্দুল জীবন কিনে খাইছেন। আবার 80 বছরের লোক আছে, 90 বছরের লোক আছে। আপনার জীবনে আপনি 120 টাকায় 1 কেজি দুন্দুল কিনছেন, এবার কিনছেন না 100 টাকা? আলু 1 কেজি 80 টাকা, 90 টাকা, 100 টাকা কিনছেন কিনা? এজন্য কোন সরকারকে দোষী করে লাভ হবে না। জাতির অপকর্মের কারণে জাতির কপালে ঠাডা পড়ছে। গতকালকে আমি কুয়াকাটায় বলছিলাম, তোমরা মাজার বানতে যাও, হ্যাঁ, মাজারে যদি শরীয়ত বিরোধী কর্মকাণ্ড যদি হয়, সে ব্যাপারে যদি মুখ খুলে প্রথম বাংলার জমিনে আমার পার্টির চেয়ারম্যান মহোদয় পীরজাদা মুস্তফা ফয়সাল বলছে, 2 দল দ্বারা ইসলাম ধ্বংস, একটা হলো বেশি ফতুয়াবাদ দ্বারা, ফতুয়া দিতে ইসলামের হাফ প্যান্ট বানাইয়া লাগছে।
বানাইছে কিনা? সবে বরাতে রাত্রে মসজিদের তালা খোলে না, তাকে সব বরাত বলতে কোনো জিনিস নাই। আগে তো সবে বরাতে মানুষের সারা রাত ইবাদত বন্দি করতে, এরা ফতুয়া দিয়া হাফ প্যান্ট বানাইছে, শর্ট বানাইছে, বানাইছে কিনা? জুমার দিন গিয়ে দেখবেন মসজিদে মনির ভাই ফরজ নামাজটা সালাম ফিরাইতে বিদেরি, এরপর মসজিদ কি টোটাল খালি সুন্নতের আনা বলে দাঁড় দাঁড়ে না। এটা কি ফতুয়ার কারণে হয়েছে না? এদের কারণে হয়েছে, এই ফতুয়াবাদদের কারণে। আর একটা হলো এই যে লাউ সাধু চিন্তাওয়ালারা মাজারে গিয়ে উত্তর দিয়ে বলে থাকে, তাই কিনা? ফরজের দাঁড় দাঁড়ে না, এদেরকে দেখা মাজারে দেওয়া যাবে না, মাজারে দেওয়া সেরে বেদাত ফতুয়া দেওয়া শুরু করছে কিনা? আমি বলছিলাম এদের অপকর্মের কারণে যদি আপনারা মাজারে হাত দেন, তাই আমি বলতে চাই যে বাইতুল মুকাররমে কিন্তু মসজিদে জুতা চুরি হয় কিনা? চোর যায় কিনা? মাদ্রাসায় চোর যায় কিনা? তাইলে আপনারা তো বাইতুল মুকাররম মসজিদ ভাঙতে তো কোনোদিন জানেন না, গেছে? তাইলে অপরাধীদের স্থান থেকে তাড়ানো যাবে, কিন্তু স্থান ভাঙ্গা যাবে না, মসজিদ ভাঙ্গা যাবে না, মাদ্রাসা ভাঙ্গা যাবে না। দরকার চুরি করে চোরদেরকে ধরে সাহায্য করতে হবে, যাতে জীবনে চুরি না করে। মাজারে যারা অপকর্ম করে মাজার থেকে বিতাড়িত করতে হবে, তারাই দিতে হবে, যাতে মাজারে কোনো অপকর্ম না হয়। মাজার ভাঙতে দেওয়া যাবে না, মাজার ভাঙ্গা যাবে না। মাজার যদি কেউ ভাঙতে চায় তার তকদির ভেঙে যাবে, তকদিরে আগুন লাগবে, লাগবে কিনা? এই মাজার ভাঙ্গার কারণে তন্দুরি 120 টাকা, কারণ এমন বৃষ্টি হয়েছে, গজবের বৃষ্টি, বোঝেন না? বৃষ্টি যদি ফসলে পড়ে লাগে যেন এসিড পড়ছে, পইরা যায়, পুইরা যায় কি যায় না? কারণ মা নাজালি ওলিয়ান ফাকাত আযানতু বিলাহ, আল্লাহ বলছেন যে কুদসের ভিতরে বন্ধুর সাথে যদি দুশ্মনী করা সানালা তরবারি নিয়ে জিহাদ ঘোষণা করবো। আল্লাহ যদি জিহাদ ঘোষণা করে তখন কি আলু হইব নি খেতে? হইব না। আলু ঘরে ওঠার আগে এমন বৃষ্টি দেবে, আলু করছে বড় বড় হয়ে যাবে, দেবো কি দেবো না? আর যদি আল্লাহ ওলিরা খুশি হয়, আল্লাহ রহমতের বৃষ্টি দাও যাতে ফসল বেশি হয়, তখন ফসলে বাম্পার ফলন ফলবে কিনা? আর আল্লাহ ওলিরা দুশ্মন হয়ে গেলে কোনো ফল ধরবে না, কোনো সমস্যা হবে না। কথাটা কি আপনারা বুঝতে পারলেন? পাগলামি ওলি আল্লাহদের সাথে করা। এ আমার ভাইয়েরা বন্ধুরা, এক দেশে একজন কাপন চোর, চোরের নাম কি? কাপড় সবার লাগবে কি লাগবে না? কাপড় পরাইয়া গোসল করাইয়া রাখিবে যখন কবরে শোয়াইয়া, শোয়াইবনি লইয়েন গো কোলে গোলাম বলিয়া, দিয়েন গো দেখা দয়া যে করিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ঠিক কিনা? আপনি যদি মদিনাওয়ালা হন, নবীওয়ালা হন, তাইলে আপনাকে কবরে রাখার সাথে সাথে মদিনাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কবর থেকে ডাকে, উম্মত রে চিন্তা করিস না, উম্মত চিন্তা করিস না, তোরে কবরে রাখতে না রাখতে রাজিকাল কবরে গিয়া আমি তোর গোলাম বলে কোলে তুলে নিব, যে তুই হইলি আমি মদিনাওয়ালার গোলাম। মদিনাওয়ালার কি গোলাম হইতে হবে কিনা? নবী নবী করি খালি খালি নবী নবী না করলে কোন বন্দি গিয়ে আপনার আল্লাহ দরবারে কবুল হবে? নামাজে দিতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ বলি কিনা? আচ্ছা, নামাজের ভিতরে অন্য কারো নাম বলে দেব, এখানে নামাজে বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এই মুহাম্মদ শব্দ বাদ দিয়া আমাদের খতিব সাহেবের নাম লইলে নামাজ হবে? আল্লাহর নাম লইলে হবে? এখানে কি লইতে হবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিতে হবে। এর নামাজের ভিতরে নবী আছে, আছে কিনা? ভিতরেও আছে, বাইরেও আছে। নেই নেই এমন কোন রাজত্ব আমার আল্লাহ নাই যেখানে নবীর সাথে আল্লাহর সাথে নবী না আছে। ঠিক কিনা? তাহলে নবীর আপনি কই ফেলাবেন? ফালাবার জায়গা নবীর শান। নবী মানুষ, তবে নবী মহামানব, যার সাথে কোনো তুলনা নাই। জিনও বলা যাবে না, ফেরেশতাও বলা যাবে না। মানুষ তুমি মহামানব। আল্লাহর সাথে যেমন শরীক করা যায় না, নবীর সাথে কারো তুলনা করা যায় না।
নবীর সাথে কারা তুলনা করা? নবীর সাথে তুলনা। সাদি একটাই কথা বলছে, আল্লাহর পরের স্থানদার তা হল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। ঠিক কি না? এখন লোকটা একজন দরবের মানুষ কাপড় ফুরালের দাওয়াত দিয়ে আইনে এক বেলা খাওয়াইছেন, খাওয়াই 100 টাকা দিয়া বলছে, বাগান আপনি মানুষ মারা গেলে কবরে রাখলে খালি কবর থেকে কাপড় খোলাই আইনা চুরি কইরা বিক্রি করে ফেলায়, কিন্তু আমি মরলে আমার কবরে গিয়ে কাপড় চুরি করে এনে বিক্রি করেন না, কারণ আমি ফেরেশতার সামনে লজ্জা পাবো। 100 টাকা দিয়ে গেছে খাওয়াইয়া, কিন্তু শোনে না, শোনে ধর্মের কাহিনী। একটা কথা আছে না, শোনে ধর্মের কাহিনী শোনে না। আল্লাহ কিছুদিন পর শরীয়তি বর্দা নিছে, চোরায় খালি ছটফট করে, ছটফট। স্ত্রীকে কেউ কি কয়, আল্লাহ তো মারা গেছে, দামি কাপড় দিয়ে মাটি দিছে, মন চায় এত টাকা দামের কাপড় নষ্ট হইব, আমি জানি। স্ত্রী ভালো মনের মানুষ, প্রাণের স্বামী, পৃথিবীর সব জায়গায় পাগলামি চলে, নবীর দরবারে পাগলামি চলে না, অলির দরবারে পাগলামি চলে না, চলে। নবীর দুশ্মনদেরকে নামাজের ভিতরে গালি দিল, কি হবে? নামাজও হবে, সবও হবে গোনা। এখানে যদি আপনার দুশ্মনের আপনি গালি দেন, আমাকে মুসলিম সাহেব দুশ্মনের যদি নামাজের ভিতরে গালি দিন, নামাজ হবে? নামাজ হবে না। কিন্তু আমার নবীর দুশ্মন আবুল হাব ধ্বংস হোক, 14 কি হোক, ধ্বংস হোক, এটা নামাজের ভিতরে বলি কিনা? বলি, বললে কি হয়? নামাজ হয়। তাহলে নবীর দুশ্মনদেরকে নামাজের ভিতরে গালি দিলে নামাজও হয়, সবও হয়, হয় কিনা? আর তুই যে নবী মানুষ, আমিও মানুষ, তোমার দুশ্মনের যদি গালি দিই নামাজের ভিতরে, নামাজ হবে? হবে না। ঠিক কিনা বলেন? এখন স্ত্রী ঘুমাই গেছে, সুরায় কোদাল কান্দে করে গুলিস্তান গিয়া কবরের মাটি সরাইয়া, এইবার যখন কবরের ভিতরে নাই, মাথার থেকে কাপড় কইলা হাঁটু পর্যন্ত এসে দৌড় দিবে, মনে হচ্ছে একটা ভয় কাজ করতেছে। চোরাই খপ কইলা হাত ধরছে, তোরা হাত ধরছে, তোর 100 টাকা দিয়েছি আমি, যে আবার আমার কবরে আইলে চুরি করতে 100 টাকা দিয়েছি। এখন যদি মুখ ধরে, যদি হাত ধরে, তাহলে অবস্থা কি হবে? আমার মেয়েরা জায়গার ভিতরে শেষ। এখন সূরা কোথায় গেল? সূরার মানুষ তালাশ করে। আল্লাহর ওলি মুরিদের স্বপ্নে বলে, মুরিদ রে, সূরায় আমার কবরে আইসা কাপড় চুরি করতে আইসে, ধরা খাইয়া ময়ূরা সোজা হয়েছে নিয়া জানাজা পড়াইয়া, তাড়াতাড়ি গোসল করাইয়া জানাজা পড়াই আমার কবরের পাশে মাটিতে। কই হুজুর, আমি রাত সাক্ষী, 100 টাকা দিয়ে গেছেন, এক বেলা খাওয়াইছেন, ওসিয়ত করে গেছেন, তারপরে গেছে জানাজা গোসল তো দূরের কথা, গলায় রশি লাগাইয়া বাজারে বাজারে এরপর পাঠিয়ে ঝুলাই রাখবো। আল্লাহর হৃদায়তের মুরিদ রে, যদিও কাপন চোর, আমার কবর আছে চুরি করতে, কিন্তু মুরিদ আমার হাত দিয়ে আমি তারে ধরে ফেলেছি, এখন সে জাহান্নামে যাবে না, সে যাবে আল্লাহর জান্নাতে। জোরে কইতেন না? না সুবহানাল্লাহ বাড়ি দিয়ে গেবেন, মাহফিলে বের করবেন। আমরা তো এমন দেশে বাস করি না যেখানে সুবহানাল্লাহ বলা যায় না। আমরা তো এমন দেশে বাস করি না যেখানে আল্লাহ বলা যায় না। প্রকাশ্যে বলা যায় কি যায় না? আমরা তো এমন আল্লাহর গোলামি করি। আজকে সন্তান যদি বাবাকে বেশি ডাকে, বাবা বিরক্ত হয়, ভাই ভাইকে বেশি ডাকলে ভাই বিরক্ত হয়, শাশুড়িকে পুত্রবধূ বেশি ডাকাডাকি করলে শাশুড়ি কি হয়? বিরক্ত হয়, হয় কি হয় না? আর আমার আল্লাহ এমন আল্লাহ, যাকে বেশি ডাকবেন, যত বেশি ডাকবেন তত আমার আল্লাহ খুশি তত বেশি হবে। কথা কি ঠিক নেই? কারণ আছে না, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হাবিব, আপনার হাতে যারা হাত দিল তারা জানো আমি নবীর হাতে হাত দিল ভবিষ্যতে, মুজারের দিকে ভবিষ্যৎ।